আর হ যুগের যিনি এই প্রধানের তিনি দালাল ছিলেন তার নাম হ দিয়া দিবি হারুন। আর হ যুগের যিনি প্রধান যে জিনিস দিয়ে পালিয়ে গেছে সেটাও হ দিয়া হেলিকপ্টার। আর হ যুগের যেটা চরিত্র ছিল সেটা ছিল তাদের চরিত্র ছিল হাতুড়ি। এরকম চিন্তা চেতনা করত, কিন্তু তারা জানে না যে রাতের পর সকাল আসে। কিন্তু যেই দিন সুবে সাদিক হয়ে গেছে সেই দিন আর তাদের থাকার স্থান হয় নাই। দুপুরে যে রান্না করেছে, রান্না করা ভাতও খেতে পারেনি, এমনকি লিপস্টিক যে দিবে সেই সময়ও আরো তারা পায়নি। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সবথেকে ছোট্ট একটি সূরা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীদের ভিতরে যদি একজন আরেকজনের সাথে দেখা হতো তখন তারা সালাম বিনিময় করার পরে সূরা আসর একে অপরকে শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন। চারটা কোয়ালিটি এবং চারটা গুণ যাদের ভিতরে থাকবে এই সমস্ত মানুষটা বাদে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এখন চলেন আমরা সামনের দিকে যাই যে আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু মুসলমান, আমাদের ভিতরে এই কোয়ালিটিগুলো আছে কি নাই? তাহলে আমরা সরাসরি তাফসীরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর। আল্লাহ তাআলা আসরের আগে একটা ওয়াও ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? ওয়াও। এই ওয়াওটাকে বলা হয় ওয়ায়ে কসমিয়া। গ্রামারের ভাষায় এটাকে ওয়ায়ে কসমিয়া বলে। আসর মানে হচ্ছে আসর। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কুল কায়নাতের মালিক যিনি, সেই রব্বে কারীম শপথ করতেছে কোন সময়ে? ওয়াল আসর, আসরের সময়ে। আমরাও কসম করি। কসম করি কি করি না? আমরা কি বলি? আল্লাহর কসম। যখন পরে আমরা একটা জিনিস মানুষকে প্রমাণ করতে খুব ব্যর্থ হয়ে যায়, শেষ পর্যায়ে আমরা তখন বলি আল্লাহর কসম করে বলছি যে আমি এই কাজটা করি নাই বা ওই কাজটা তিনি করেছে। এরকম বলি কি বলি না? তাহলে আমরাও কসম করি, রব্বে কারীমও কসম করে। তাহলে তেনার কসম আর আমাদের কসম কি এক? আমরা কসম করি সেই জিনিসের যেটার বড় আর কিছু পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। আল্লাহ কি সব থেকে মহান, সব থেকে বড়। আর রব্বে কারীম যে কসম করে ওয়াল আসর, সময়ের কসম। দেখেন সময় আমাদের মাঝ থেকে সব সময়ের জন্য বিদায় নিতে যাচ্ছে। আমরা দুনিয়াতে যেই দিন ভূমিষ্ঠ হয়েছি সেই দিন থেকে রব্বুল আলামিন আমাদের জন্য যত হায়াত দিয়েছে, যতদিন আমরা এই পৃথিবীতে থাকব ততদিন আমাদের হায়াত কিন্তু কমে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে? কথা বলেন। কমে যাচ্ছে। তার মানে দেখেন সকাল, দুপুর, সন্ধ্যা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আমরা সব সময়ের জন্য অতীতের দিকে যাচ্ছি। মানে বর্তমান যে অতীত হয়ে যাচ্ছে আর অতীত আমাদের কাছে ইতিহাস হিসাবে দেখা যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এজন্য রব্বে কারীম সময়ের কসমকে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর, সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখানে মুসলমান থাকতে পারে, ইহুদি থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, যে কোনো মানুষ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলে নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, চারটা গুণ যাদের ভিতরে থাকবে, চারটি কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, এই সমস্ত মানুষটা বাদে সমস্ত মানুষটা হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, কি এনেছে? ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সলে করেছে, নেক আমল করেছে। ইল্লাল্লাযীনা আমানু, আপনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, আপনার ঈমান আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হচ্ছে যাদের ঈমান আছে এই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহ যারা করেছে। এখন আমরা দাবি করি যে আমাদের ঈমান আছে, কিন্তু এই ঈমান কি কারণে ভেঙে যায় এটা কি আমাদের জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, তোমরা তো নিজেকে ঈমানদার দাবি করেছো, ঈমানওয়ালা দাবি করেছো, কিন্তু কি কারণে ঈমানটা ভেঙে যায়? শুনে রাখো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শিরক করলে ঈমান আপনার কাছ থেকে বিদায় নেবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে শিরক করলে আপনার ঈমান থাকবে না। এজন্য শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা জানি হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনেছি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার পুত্র, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হচ্ছে মহা বড় অপরাধ। আজকে আমরা যারা এখানে বাবা রয়েছে, যারা বাবার ভূমিকায় আমরা পালন করি, আপনি কি আপনার সন্তানকে এটা শিক্ষা দিতে পেরেছেন যে বাবা এই কাজ করো না, এটা শিরক? রব্বে কারীমের সাথে শিরক করা যাবে না। যে রব আপনাকে সৃষ্টি করেছে, তোমাকে আমাকে সৃষ্টি করেছে, যে রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, সেই রব্বে কারীমের সাথে কাউকে শিরক করা যাবে না। যদি শিরক করো তাহলে কিয়ামতের ভয়াবহ দিনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর সাথে শিরক করা যাবে না। তাহলে আমরা যারা এখানে বাবা রয়েছি, আমরা কি আমাদের সন্তানদেরকে বলতে পেরেছি, তাদেরকে বুঝাতে পেরেছি যে এটা হারাম, এটা হালাল, এটা শিরক, এটা কি বুঝাতে পেরেছি? যদি পরে আমরা আমার সন্তানদেরকে বুঝাতে না পারি, তাহলে বাবা হিসাবে আমরা এখনো সফল বাবা হতে পারি না। কথা বলি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহ করা, কি করা? আমলে সালেহ করা, নেক আমল করা। যদি পরে ঈমানদার যারা হবে, প্রথমত তারা শিরক করলে তাদের ঈমান ভেঙে যাবে। দ্বিতীয়ত তারা যদি কুফরি করে, কি করে? কুফরি করে। কুফরিটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করা, এটার নামে কি? কুফরি করা। তাহলে দেখেন সমাজে রব্বুল আলামিন যে আমাদেরকে একটা সংবিধান দিয়ে দিয়েছেন, সেই সংবিধানের নাম কি? কোরআনুল কারীম। এটা আপনার আমার জন্য গাইডলাইন। আজকে সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে মুসলিম মিল্লাতের উপর যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রে যদি মুসলমানদেরকে বিজয় হিসাবে দেখতে চাই, তাহলে অবশ্যই এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য কথা বলতেছি আমি, কিন্তু আপনাদের কাছে সরাসরি তাফসীর করতেছি। তাহলে রব্বুল আলামিন বললেন, যারা পরে আমার এই বিধানকে অস্বীকার করবে, তাহলে তারও ঈমান থাকবে না, সে আল্লাহর সাথে শিরক করলো। তাহলে রব্বুল আলামিন যে কোরআনুল কারীম আপনার আমার নবীর উপর নাজিল করেছেন, সেই নবী মক্কার জীবনে 13 বছর বিরতিহীন হিসাবে কালেমার দাওয়াত দিয়েছে। কিন্তু সেই সময় আবু জেহেল কি কালেমা গ্রহণ করেছে? কালেমা গ্রহণ করে নাই। অথচ সেই রাসূল যখন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলো, সেই রাসূল
সোনার মানুষে পরিণত হলো সেই সময়ের যুগের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে অন্ধকার, যারা অন্ধকারে রয়েছে তাদেরকে আলোর দিকে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উপর যে কিতাব আমি নাজিল করলাম, এই কিতাব দিয়ে যারা পরে অন্ধকারের ভিতরে রয়েছে, এই অন্ধকার আবার সেই অন্ধকার নয়। এই অন্ধকার হচ্ছে লাইট নাই অন্ধকার, এমনটা নয়। এই অন্ধকার হচ্ছে সেই অন্ধকার আপনার অন্তরের ভিতরে থেকে শিরকের জায়গা দিয়েছেন, কুফরির জায়গা দিয়েছেন। এই কোরআন আপনার কাছে অন্তরের ভিতরে যাবে, সেই কোরআনের আলো সেই অন্তরের ভিতরে জ্বালাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে যে আমি কিতাব দিয়েছি, সেই কিতাব দিয়ে মানুষের অন্তরের ভিতরে আলো তৈরি করে দিবেন। যখন কোরআনের আলো তাদের অন্তরের ভিতরে জায়গা পাবে, তখন ওই মানুষরা সাধারণ মানুষ হবে না, ওই মানুষটা হবে সোনার মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরে আমার এই বিধানকে অস্বীকার করবে, এরা হচ্ছে আমার সাথে কুফরি করবে। দেখেন, এই কোরআন এসেছে সব থেকে উপরে থাকার জন্য। কোরআনের যত বিধান আছে সমস্ত বিধানের উপরে থাকবে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, বিচার ব্যবস্থা বলেন, শাসন ব্যবস্থা বলেন, যে ব্যবস্থায় বলেন না কেন, কোন ব্যবস্থায় কোরআনের শাসন রয়েছে? যদি পরে আপনি তখনই কোরআনের শাসন থাকবে যখন পরে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সব ব্যবস্থায় যখন সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক মহলে যখন কোরআনকে সবার উপরে দেওয়া হবে, তখন হবে কোরআনের আইন বাস্তবায়ন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আমি যে কিতাব নাজিল করেছি, আমি তোমাদেরকে যে গাইডলাইন দিয়েছি, তোমাদের জন্য যে সংবিধান আমি দিয়েছি, সেই সংবিধান অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে না পারো, তোমার রাষ্ট্র, তোমার প্রশাসনিক ভবন যদি চালাতে না পারো, তাহলে তোমরা আমার সাথে কুফরি করতেছ। আমার বন্ধুগণ, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনবে, ঈমান আনার পর মুসলমানদের দায়িত্ব হলো আমলে সালেহ করা। কি করা? নেক আমল করা। তাহলে দেখেন, আপনি নামাজ পড়বেন, এখন কেউ বাধা দিবে না। রোজা রাখবেন, কেউ বাধা দিবে না। আপনি যাকাত দিবেন, কেউ বাধা দিবে না। হজ করবেন, কেউ বাধা দিবে না। কিন্তু যখন আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে যাবেন, অনেক বেনামাজি দেখেন বাধা দিবে। কারণ তারা কি? আল্লাহর এই কোরআনের আইন তারা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরে নেক আমল করবে, এই মানুষরা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে না। এটা হচ্ছে মুমিনদের জন্য দুই নাম্বার কোয়ালিটি। 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। পরস্পরে কি দেবে? সৎ উপদেশ দেবে, একে অপরকে হকের দিকে দেখাবে। যারা পরে ইসলামী আন্দোলনের কর্মী হবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে মানুষদেরকে একে অপরের সৎ পরামর্শ দেওয়া, একে অপরকে কল্যাণের দিকে ডাকা। বলেন সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেলের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনদেরকে বলবো যে একটু চাপাই চাপাই সামনের দিকে আগে যান, অন্য মা বোনদেরকে সুযোগ করে দেন। যদি পরে আপনারা এই জায়গার মধ্যে সুযোগ করে দিতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে হয়তো রব্বুল আলামিন আপনাকে আরো আজিমের ছায়া স্থান দিয়ে দিবেন। এজন্য মা বোনদেরকে বলবো যে সামনের দিকে একটু অগ্রসর হয়ে অন্য মা বোনদেরকে জায়গা করে দেন। সম্মানিত হাজরিন, যে কথার ভিতরে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। একে অপরকে সত্যের উপদেশ দিতে হবে। এই সত্যটা কি, হকটা কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমরা এমন একটি যুগে ছিলাম যে সময় আমরা বিগত দিনে পার করেছি। সমাজে যত অন্যায় হোক, অবিচার হোক, আপনি যদি হ বলতে পারেন, হা বলতে পারেন, তাহলে আপনার মতো ভালো মানুষ কেউ নাই। হ যুগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার নামও হ। নামটা একটু বলেন তো দেখি, কি? হাসিনা। আর হ যুগের যিনি এই প্রধানের যিনি দালাল ছিলেন, তার নামও হ দিয়ে ডিবি হারুন। আর হ যুগের যিনি প্রধান, যে জিনিস দিয়ে পালিয়ে গেছে,
সেটাও হওয়া দিয়া হেলিকপ্টার। আর হওয়া যুগের যেটা চরিত্র ছিল সেটা ছিল, তাদের চরিত্র ছিল হাতুড়ি। হেলমেট বাহিনী, সেটার নামও কি হ। যারা পরে জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষরা একে অপরকে কল্যাণের দিকে ডাকলে বলতো যে এটা মনে হয় নির্দিষ্ট কোন দলের লোক, তাকে ফলো করা হতো। হতো কি হতো না? যদি পরে কোন যুবক যদি নামাজে যাইতো তাহলে ভাবতো যে হয়তো এই শিবিরের সাথে সংযুক্ত। আর যদি পরে কোনো মধ্যবয়স্ক মানুষ নামাজে যাইতো, মনে হয় তখন ভাবতো এটা মনে হয় জামাতের সাথে তার কানেকশন রয়েছে। এইরকম চিন্তা চেতনা করতো, কিন্তু তারা জানে না যে রাতের পর সকাল আসে। কিন্তু যেই দিন সুবে সাদিক হয়ে গেছে সেই দিন আর তাদের থাকার স্থান হয় না। দুপুরে যে রান্না করেছে, রান্না করা ভাতও খেতে পারেনি, এমনকি লিপস্টিক যে দিবে সেই সময়ও আরো তারা পায়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। মুসলমানদের 3 নাম্বার কোয়ালিটি হলো তারা একে অপরকে সত্যর পথের আদেশ দেবে, একে অপরের প্রতি তারা হকের প্রতি ডাকবে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সায়েল আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দান করেন, আমি একজন সায়েল। আল্লাহ রাসূল বললেন, সায়েল, তোমাকে যে আমি দান করব এই রকম কোন জিনিস আমার কাছে নাই, কিন্তু তোমাকে আমি একটা জিনিস দেখাই দিতে পারি, একটা বাড়ি দেখাইতে পারি, একজন ব্যক্তিকে দেখাই দিতে পারি। তিনি যদি তোমাকে 2 হাত ধরে দান করে তাহলে তোমাকে আর কোনোদিন ভিক করতে হবে না। বলেন সুবহানাল্লাহ। ফকির বলতেছে, আমি তো এরকমই চাই, আমি কি এরকমই চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো ওই যে বাড়িটা উসমানের বাড়ি, আমার সাহাবী, বিশিষ্ট সাহাবী, আমার জামাই উসমান, তুমি তার বাড়িতে যাও, যে বলো আমাকে আল্লাহ রাসূল পাঠিয়েছে, আমি একজন সায়েল মানুষ। কিন্তু এই সায়েল যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন, বাড়ির দরজাতে যে দেখতেছে গাছের তুলা উড়ে যাচ্ছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতেছে আর পাথর দিয়ে রাখতেছে। ফকির এবার বলল, আল্লাহ রাসূল যেই মানুষটার কাছে আমাকে পাঠিয়ে দিয়ে দিলেন, সামান্য গাছের তুলা উড়ে যাচ্ছে আর সেই তুলা ধরতেছে আর পাথর দিয়ে রাখতেছে, এই মানুষ আর আমাকে কি দান করবে? আবার তখন সেই ফকির হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু না আছে, আবার আল্লাহ রাসূলের কাছে গেলে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার কাছে আমাকে পাঠাইছেন সামান্য গাছের তুলা উড়ে যাচ্ছে, উনি গাছের তুলাগুলো ধরতেছে আর পাথর দিয়ে রাখতেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি কি আমার কথা বলছো? ফকির বললেন যে না, আমি আপনার কথা বলি নাই। আল্লাহ রাসূল বললেন যে যাও তুমি আবার যে বলো যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে। ফকির আবার সেই দিকে গেল, এবার দরজা দাঁড়িয়ে দেখে প্রথমবার যে দৃশ্য দেখেছে দ্বিতীয়বারের দৃশ্য আরো করুন। প্রথমবার তো দেখলেন তুলা উড়ে যাচ্ছে, তুলা ধরে পাথর চাপা দিচ্ছে। এবার দেখতেছে যে পিঁপড়া খাদ্য নিয়ে যাচ্ছে, পিঁপড়াকে ধরতেছে আর পিঁপড়ার মুখ থেকে খাদ্য নিয়ে জমা করতেছে। ফকির ভাবলো, যেই মানুষ সামান্য পিঁপড়ার মুখে আর কতটুকু খাদ্য ধরবে, যেই মানুষ পিঁপড়ার মুখ থেকে খাদ্য কেড়ে নিতে পারে, সে আর আমাকে কি দান করবে? আবার চলে গেছে আল্লাহ রাসূলের কাছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমবার আপনাকে আমি যে ঘটনা দেখে আসছি, দ্বিতীয়বার আবার কোন অবস্থা, যে মানুষ পিঁপড়ার মুখ থেকে খাদ্য কেড়ে নিয়ে রাখতে পারে, সে আর একজন ফকিরকে কতটুকু দান করতে পারে? আল্লাহ রাসূল বললেন, ও সায়েল, তুমি যাও, যে আমার কথা বলো আর ফিরে আসো না। এবার যে দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থালার ভিতরে, প্লেটের ভিতরে কি যেন খাদ্য নিয়েছে, ওই খাদ্য নিয়ে কিছু কিছু গর্তে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ফকির ভাবলেন যে এইবারে সুযোগ, কারণ এইবার সে দিচ্ছে। এবার দূর থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানালেন, জানিয়ে বলতেছে, আমাকে আল্লাহ রাসূল পাঠিয়েছে। ফকির কিন্তু খুব চালাক, কারণ এবার কি দিচ্ছে, এবার দেওয়ার পালা। এবার ফকির যে চালাক, দেখেন কি রকম। আপনারা বড় বড় শহরের দিকে যাবেন, দেখবেন যে ফকিররা আপনার এসে সরাসরি ডাক দেয় না,
তারা কলিং বেল চাপ দেয়। ওরকম ভাবে আপনার ধরেন 3 তলা থেকে 3 তলার এক কলিং বেল চাপ দিয়ে দিয়েছে। তা উপর থেকে বলছে কে যে নিচে আসেন, কথা আছে আপনার সাথে। যখন বাড়িওয়ালা নিচে আসছে, বলছে কি জন্য এসেছেন? যে আমি একজন ফকির, আমাকে কিছু দান করুন। বাড়িওয়ালা বলল যে আপনি তো উপর থেকে, আমি যখন উপরে ছিলাম তখনই বলতে পারতেন, কিন্তু আমাকে 3 তলা থেকে নামাই নিয়ে আসলেন কেন? বললেন যে আমি যেহেতু একজন ফকির, আমার একটা সম্মান আছে। কি আছে? সম্মান আছে। আমি এর আগে আপনাকে অনেকবার বলেছি, কিন্তু আপনি বলছেন যে মাফ করেন, আজ পাবো না, মাফ করেন। যে মানুষ ফকিরের কাছে মাফ চায় সে আর কি রকম মানুষ হতে পারে? অতএব এজন্য আজকে আপনাকে নিচে নিয়ে আসছে। চলেন আমার সাথে উপরে চলেন। 3 তলায় যে বলতেছে যে বাবাজি আজকে আমাকে মাফ করেন। কি করেন? মাফ করেন, যে আমিও আজকে আর আপনাকে ভিক দিতে পারবো না। ফকির যে চালাক, দেখবেন আপনার বাড়িতে যদি ফকির যায়, যদি ভিক দিতে কিছুক্ষণ লেট হয়, তাহলে দেখবেন যে মুখ দিয়ে বিড় বিড় করে কি যেন বলে। মনে করছেন যে দোয়া করে? না, দোয়া করে না। কয়েছে হামাক আল্লাহ যেমন বানাইছে ওরকম বানায়। এক মা তার সন্তানকে ওই পায়েসের বাটি দিয়ে পাঠাই দিল যে বাবা এটাতে বিড়াল মুখ দিছে, এই পায়েস তোমার খাওয়া যাবে না। বাহিরে ফকির আসছে, তাকে দিয়ে দাও, সেই সাইলকে দিয়ে দাও। যখন সাইলের কাছে গেছে, ফকির এবার ভাবতেছে যে বাড়িতে আমি দীর্ঘদিন আসার পর চাইলেও ভিক পাই না, অথচ আজ এই বাড়িতে আসার পরপরে আমার জন্য পায়েসের ব্যবস্থা, অবশ্যই কিছু না কিছু সে জায়গায় রয়েছে। তখন বলতেছে যে বাবা তুমি ভালো, তোমার বাপ ভালো, তোমার মাও ভালো। বাবা বলো যে এই পায়েসটা তোমাকে কি দিয়েছে? বলছে যে ফকির আমার মা বলেছে যে এই পায়েস তোমার বিড়ালের, এই পায়েসে বিড়ালের মুখ দিয়েছে, তোমার খাওয়া যাবে না, তুমি ফকিরকে দিয়ে আসো। তাহলে ফকির চালাক আছে কি আছে না? তখন ফকির দেখলেন যে এবারে যেহেতু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গর্তে ছিটাই দিচ্ছে, অতএব এবারে চাইলেই পাওয়া যায়। বলছে আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে রাসূলের সাহাবী, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে, আল্লাহ রাসূল আমাকে কিছু দান করতে বলেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো আমার কাফেলা, আমার বাণিজ্যিক কাফেলা সিরিয়ায় গিয়েছে, ব্যবসা করতেছে, তারা ফিরে আসতেছে, তুমি একটু অপেক্ষা করো, তারা আসলে তোমার পছন্দ মতো আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলবেন না? এখন ফকির কিছু ওয়েট করতে বলছে, আর ধৈর্য সয় না। ওই যে বললাম যদি তাকে একটু ভিক দিতে লেট করেন তাহলে বলবে দেয় না, দেয় না, তুমি তো আরো এক জায়গায় যাইতে হবে, এরকম বলে। কিন্তু বলে কি বলে না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন রাসূলের সাহাবী আপনি আমাকে যা দিবার দিয়ে দেন, আমি আর বেশি ওয়েট করতে পারবো না, আমাকে তো আরো কয়েকবারই যেতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা কাগজ নিয়ে লিখে দিলেন, ও বাণিজ্যিক কাফেলার ম্যানেজার, তোমার কাছে একজন সাইলকে আমি পাঠাচ্ছি, তার যেটা পছন্দ, যে রুটটাই পছন্দ সেই রুটটাই তাকে দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। এবার ফকির সেই কাগজটা নিয়ে বাণিজ্যিক কাফেলার যেই দিক দিয়ে আসতেছে ওই দিকে ছুটলেন, যে দেখলেন যে বড় একটা বাণিজ্যিক কাফেলা আসতেছে রুট নিয়ে। বলতেছে ও ম্যানেজার দাঁড়ান, দেখেন তো এই কাগজের ভিতরে কি এমন লিখে দিয়েছে। দেখতেছে যে লেখা আছে, ও ম্যানেজার এই সাইল যে ঘোড়াটা পছন্দ করবে সেই ঘোড়াটাই আপনি তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন ফকিরকে বলল, ফকির তোমার যে উটটা পছন্দ তুমি সেই উটটাই নিয়ে নাও। এবার ফকির বাণিজ্যিক কাফেলার ম্যানেজারকে বললেন, ও ম্যানেজার দেখেন আপনার মালিক কি এমন বলেছে, কি এমন লিখে দিয়েছে। ওই ম্যানেজার দেখলেন যে ওই কাগজের ভিতরে লেখা আছে যে ফকির যেটা যে উঠে যাবে সেই উঠে আপনি তাকে দিয়ে দিবেন। উটের একটা স্বভাব হচ্ছে তাদের যে নেতা, যে সর্দার যেই দিকে যায় সেই দিকে সমস্ত উটগুলো চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা এবং মদিনা সফর করার তৌফিক দিয়েছিল। গত মাসে আমি এসেছি উমরা থেকে, তখন দেখতেছি যে বড় উটটা যেই দিক দিয়ে যাবে তাদের সর্দার পিছনে সমস্ত উটটা সেই দিকে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমি মনে করি একজন মুসলমান হিসাবে তাদের জীবনের প্রথম সফর মক্কা এবং মদিনা হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই মরুভূমি এত সুন্দর করে সাজিয়েছে, ওই জায়গার ভালো লাগা ওটা ভাষায় প্রকাশ করার মতো না।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকলকে মক্কা এবং মদিনা সফর করার তৌফিক দান করে বলেন আমিন। আমার বন্ধুগণ, বাণিজ্যিক কাফেলা ওই সাহেলকে বলল যে দেখো, তোমার যে উটটা পছন্দ হয় তুমি সেই উটটা নিয়ে যাও। এবার ওই ফকির যেটা পরে সর্দার, যার উপরে সব টোপলা টাপলি রয়েছে, ওটাকে নিয়ে চলে গেছে। পুরা পাল তার সাথে চলে গেছে, সমস্ত উট তার সাথে চলে যাচ্ছে। কিন্তু সেই রাতে ফকিরের আর ঘুম নাই। কি নাই? ঘুম নাই। যে এত উট আমার সাথে আসলো, পুরা পাল আমার সাথে চলে আসলো, এখন এই পাল দিবে নাকি নিবে? দেখেন, ফকির যদি একটু ভিক চায়, যদি 10 টাকা দেওয়ার কথা যদি একটা 100 টাকা নোট বার করে দেন, তাহলে আপনার মুখের দিকে এরকম চাকাবে যে লোকটা কে, টাকাটা কি ভাল নাকি জাল? এরকম হয় কি হয় না? ফকির বাড়িতে গেছে, তার আর রাতে ঘুম নাই। আবার সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কালকে উসমানের কাছে আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু উসমান আমাকে এমন একটি দান করেছে, আমার পছন্দ মতো এমন একটি উট আমাকে নিতে বলেছে, আমি সেই উট নিয়ে গেছি, পুরা পাল আমার সাথে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি সেই পাল আমাকে দিবে নাকি নেবে? তার মানে এখনো সে তার অন্তরে স্বস্তি পাচ্ছে না যে উটের পাল কি পুরাটাই আমাকে দিবে নাকি নেবে। আল্লাহ রাসূল বললেন, সাহেল চুপ করো, ওসমান আসতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, তাকে জিজ্ঞাসা করলো, ওসমান, গতকাল একজন সাহেলকে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি সাহেলকে দান করেছো, দান করতে বলেছে একটা উট, পুরা পাল তার সাথে চলে গেছে। কিন্তু তার আগে বলো, আমি যখন সাহেলকে পাঠালাম, ওই সাহেল দেখলো যে আকাশে তুলা উড়ে যাচ্ছে, তুমি তুলা ধরতেছো আর পাথর চাপা দিয়ে রাখতেছো, কারণটা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে যখন তুলাগুলো উড়ে যাচ্ছে আমি দেখতেছি সেটা অপচয় হচ্ছে। আমি ভাবলাম আমি যদি ওই তুলাগুলো ধরে রেখে দিতে পারি, তাহলে এই তুলা দিয়ে কোনো বালিশ বানাতে পারবো, আর আপনার কোনো উম্মত সেটা মাথাতে দিয়ে ঘুমাতে পারবে। হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন বলেন আমি সেই কাজটা ন্যায় করেছি না অন্যায় করেছি? আল্লাহ রাসূল বললেন যে, ওসমান, অবশ্যই তুমি ন্যায় কাজ করেছো, হকের কাজ করেছো। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমানকে বললেন যে, ওসমান, এবার বলো, তুমি সামান্য পিঁপড়ার মুখ থেকে খাদ্য কেড়ে নিচ্ছিলে, কারণটা কি? হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকাল সন্ধ্যা সেই পিঁপড়াদেরকে খাদ্য দেই, সকালে একবার দেই, আবার সন্ধ্যার বিকালের দিকে একবার দেই, তারপরেও তারা আমার খাদ্য গোদাম থেকে অবৈধভাবে পাচার করে নিয়ে যাচ্ছে। এজন্য আমি তাদের কয়েকজনকে শায়েস্তা করার জন্য কয়েকজন পিঁপড়াকে ধরেছি, তাদের মুখের খাবারগুলো রেখে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন যে, ঠিক আছে, এবার বলো, তুমি যে সাহেলকে উট দান করেছো, পুরা পাল চলে গিয়েছে, এখন কি তুমি সেই ফকিরকে কি পুরা পালে দিয়ে দিবে নাকি নিয়ে নিবা? হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আমার এই ব্যবসায়িক বাণিজ্যিক কাফেলা যদি পরে আমি আরো ব্যবসা করতাম, তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ লাভ করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দান করার কারণে আমি রব্বুল আলামিনের কাছে 10 গুণ ডাবল সব পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহেলকে তো আপনি পাঠান নাই, কারণ আপনি রাসূল, আপনার জবান থেকে কোনো ইচ্ছাকৃত কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা বলে আপনি তাই বলেন। বলেন সুবহানাল্লাহ। অতএব হে রাসূল, আপনি আমার বাড়িতে সাহেল পাঠাই দেন নাই, এই সাহেল পাঠিয়ে দিয়েছে রব্বে কারীম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই কাজগুলো ন্যায় করেছি না অন্যায় করেছি? আল্লাহ রাসূল বললেন যে, ওসমান, অবশ্যই তুমি ন্যায় কাজ করেছো, হকের কাজ করেছো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর সত্যের উপদেশ দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, সর্বোপরি 4 নাম্বার যেটা কোয়ালিটি, 4 নাম্বার যেটা গুণ, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমাদের কিন্তু ধৈর্য নেই, আমরা অল্পতেই ধৈর্য হারা হয়ে যাই। মানে দেখেন, ডাক্তার
ডাক্তারের যে সিরিয়াল যেখানে নেয়, আপনি যে কোয়ালিটির লোভার দেখেন, আপনার কিন্তু সেই জায়গায় সিরিয়াল দিতে হয়। কিন্তু আপনি সবার পিছনে গেছেন, এখন আপনি ভাবতেছেন যে কিভাবে আমার সিরিয়ালটা একটু আগে নেওয়া যাবে, অথচ সকাল থেকে এক ভাই সেই জায়গায় ওয়েট করতেছে, অথচ আপনি 200 টাকা দিয়ে সিরিয়ালটা আগায় নিলেন। এটা ন্যায় করলেন না অন্যায় করলেন? বলেন, অন্যায় করলেন। আপনি যদি সেই জায়গায় ধৈর্য সহকারে থাকতেন, তাহলে ধৈর্যের পুরস্কার দিত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদের 4 নম্বর কোয়ালিটি হতে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা বিপদে আপদে মুসিবতে তারা ধৈর্য ধারণ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4টি কোয়ালিটি, 4টি গুণ যাদের ভিতরে থাকবে, এই সমস্ত মানুষটা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর গুণ হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে। তারপর ঈমান আনার পর আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। আর 3 নম্বর গুণ হচ্ছে একে ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। যার এই 4টি গুণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত নয়। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।